সারা বছরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ, কাজের মানুষ ৫৯ নম্বর ওয়ার্ডের ঘরের ছেলে শেখ আলম ও তাবরেজ আলম। এলাকার উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহার ঐকান্তিক সহযোগিতায় নিরলস পরিশ্রম করে চলেছেন তারা। শুক্রবার শিবতলা মাঠে বিধায়ক স্বর্ণকমল সাহার উপস্থিতিতে শুভ সূচনা হয়ে গেল ২০২৬ এমএলএ কাপের। আয়োজনে ৫৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও যুব কংগ্রেস এবছর এই কাপ ১৩তম বর্ষে পদার্পণ করল। চলবে আগামী ১ মাস। অংশগ্রহণ করবে একাধিক দল। পাশাপাশি যুব উৎসবকে কেন্দ্র করে চলবে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মসূচি। এদিন তীব্র শীত উপেক্ষা করে এই ফুটবলের আসরে ভিড় জমান শয়ে শয়ে দর্শক। সারা রাজ্যে এমএলএ কাপ প্রথম সূচনা হয় ৫৯ নম্বর ওয়ার্ডে। মূল উদ্যোক্তা শেখ আলম ও তাবরেজ আলমের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত বিশিষ্টজনেরা। তাদের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক স্বর্ণকমল সাহা। তিনি জানান, সবকিছু শুরু করা যায়, কিন্তু সেটাকে ধরে রাখা খুবই কঠিন। কিন্তু শেখ আলম ও তাবরেজ আলম সেটা করে দেখিয়েছে। তাদের এজন্য অসংখ্য ধন্যবাদ। যা শুনে স্বাভাবিকভাবে খুশি ৫৯ নম্বর ওয়ার্ডের এই দুই উন্নয়নের কাণ্ডারি। কারণটাই এটাই আছে, আমাদের যে নেতা আছে স্বর্ণকমল শাহ, আমরা 2021-এ মানে হাইয়েস্ট লিড 59 ভোট থেকে দিয়েছিলাম। আমাদের টার্গেট আছে শুধু হাইয়েস্ট না, হাইয়েস্টের সঙ্গে সঙ্গে মার্জিনও আমাদেরকে বাড়াতে হবে। তার জন্যে আমরা পাবলিকের সাথে, আওয়ামের সাথে আছি, সাথে থাকবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন স্বর্ণকমল শাহ তো আমরা যে 2021-এ যে লিডটা দিয়েছিলাম তার দিয়ে অনেক বেশি লিড, আমার মনে নেই, অ্যাকচুয়ালি আমার মনে নেই, ঠিক আছে, তার দিয়ে আরো বেশি লিড আমরা করাতে পারবো। এটা আমরা আশা করছি আর আমাদের একটা ভরসা আছে যে আমরা এটা করব। কেন আমাদের নেতা, আমাদের যে ক্যান্ডিডেট স্বর্ণকমল শাহ এত মানে মানুষের জন্য এত কাজ করেছে আর আমাদের জন্য এত সুযোগ করেছে যে আমরা মানুষের কাজ করতে পারি। এটা কোনো মানে চোলা পুরো, আমি এটা বলতে পারবো যে পুরো নর্থ কলকাতা, পুরো পশ্চিমবঙ্গ নেই। তো অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা দেখতে পারবেন এই সব যে আসার আছে, তো 2026-এ আমরা কি করতে পারবো। অনুসরণ করেছে, তার পরবর্তী ফ্লপ করে যা পড়েনি, কিন্তু শেখ আলম 4 বছর ধরে চালিয়ে যাচ্ছে, এটাই ওর ক্রেডিট। দীর্ঘদিনের সৈনিক আপনার বলা যেতে পারে শেখ আলম, তাবরেজ আলম। আপনার ডান দিক যদি শেখ আলম হয়, তাবরেজ আলম বাদিকের সৈনিক আছে, জুমন সাইদও আছে, ওর ভাই দুদিকে, আমার মাঝখানে ছিল তাবরেজ। আগামীতে নির্বাচন, ওদের জন্য আপনি কতটা নিজেকে তৈরি করতে পারবেন বলে মনে হচ্ছে? তৈরি তো সারা বছর হয়ে যাচ্ছে, সারা বছরই করছি। মানুষ আমার প্রতি ঠিক আছে, এটা রেজাল্ট দেখেছি আমি। গত 2016-তে আমি 28,000-এর মার্জিন দিয়েছিলাম, আর 2021-এ যখন বলেছিলাম উড়িয়ে দেবে, তখন আমি 59,000, 28,000 থেকে 59-এ পৌঁছে গেছি। সুতরাং পাবলিক আমার দিকে আছে, সারা বছর পাবলিকের সাথ দিই। পাবলিক এলে আমার কাছে যে কাজের জন্য আছে, কাজ করার চেষ্টা করে আমাকে পায়। আমি ঘরে থেকে কাউকে না করে নেই বলে তাড়ানো হয় না, এটাই আমার ক্ষেত্রে অনেকে এটা করে, আমি এটা করি। শেখ আলম আর তাবরেজ আলমের এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন আপনি, কি বলবেন? ধন্যবাদ জানাচ্ছি, আমি খুব খুশি যে ওরা এটা এখন চালিয়ে যাচ্ছে। এটা কন্টিনিউ করার একটাই কারণ আছে, আমাদের বিধায়ক স্বর্ণকমল শাহর হাত সবসময় আমাদের মাথায় আছে, তাই আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং করে যাব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।